4 আগস্ট 2024 সময় তখন টান টান উত্তেজনার। কি হতে যাচ্ছে আর কি হবে এ নিয়ে প্রত্যেকেরই সজাগ দৃষ্টি। প্রতিবাদ তখন তুঙ্গে, মাধ্যম হয়ে উঠেছিল ফেসবুক। অনেকের মতোই আফিকুল ইসলাম সাদও পোস্ট করলো কুড বি আ নিউ রায়। আর যেই দেশের ইতিহাস রক্ত দিয়ে শুরু হয়েছে সেই দেশের ইতিহাস রক্ত দিয়ে লিখতে হবে, ব্যাস এটুকুই। এরপর 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য যোগ দেন লং মার্চে। সময়টা যখন দুপুর, পুলিশের গুলিটা এসে লাগে ঠিক তার কপালে। পুরো বাড়িতেই অদ্ভুত শূন্যতা। সেই পড়ার টেবিল, শখের কম্পিউটার সব তো আছে আগের মতোই, শুধু ব্যবহার করার জন্য কেউ আর থাকে না এখানে। অভ্যাসবশতই খাবার টেবিলে অপেক্ষা করতে থাকেন সাদের মা। না, এখানেও কেউ এসে খেতে বসে না আর। যারা জীবনের মায়া করছে তারা ঠিকই ঘরে বাইসে আছে। শুধু আমার সাত সোনাটা, সে নিজের জন্য কিছু চিন্তা করতো না। চিন্তা করতো আজকে দেশে এত বড় যুদ্ধ লাগছে, এটা আল্লাহর হুকুম। এই অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হবে। আর সে নিজের জীবনে মায়া ছেড়ে সে আজকে সবার পাশে দাঁড়াইছে। আল্লাহর হুকুম, সে চলে গেছে আমাদের ছেড়ে। আল্লাহ যেন আমার সাত সোনার জান্নাতুল ফেরদৌস দান করুক। সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 2য় বর্ষের ছাত্র ছিলেন সাদ। লেখাপড়াতে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি সাদ ছিলেন বেশ ভালো একজন দাবা ও ফুটবল খেলোয়াড়। নিয়মিত 5 ওয়াক্ত নামাজও পড়তেন। ঈদের দিনটা ছিল সাদের জন্য অন্যরকম আনন্দের। বন্ধুদের নিয়ে দিনভর আড্ডা আর খেলাধুলায় সময় কাটাতেন। 5ই আগস্ট ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হলে দ্রুত সাদকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই 8ই আগস্ট মারা যান তিনি। তার প্রথম পোস্ট একটা ছিল, ইফ আই ডাই ইন এ ব্যাটল জোন, বক্স মি আপ অ্যান্ড সেন্ড মি হোম, পুট মাই মেডেল অন মাই চেস্ট, টেল মাই মম আই ডিড দ্য বেস্ট, টেল মাই মম নট টু ক্রাই, আই এম সোলজার বর্ন টু ডাই। হার্ডিনসন স্কুলের কলেজের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন থানা থেকে অনেক পুলিশ বেরিয়ে এসে এলোপাথারি গুলি করতে থাকে। সেখানে তার কপালে গুলি লেগে সে মাটিতে লুটিয়ে পড়ে। 3 দিন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 8ই আগস্ট সকালবেলা ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সাদের মতো যাদের বিনিময়ে অভ্যুত্থান হয়েছে তাদের সম্মানে হলেও দেশে বৈষম্য দূর হোক এমন আশা সাদের পরিবারের। আমার সন্তানের জন্য দোয়া করবে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।